আপনি যদি গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে বা প্ল্যানিং এর সাথে কাজ করেন, তাহলে এসএমবি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু এসএমবি আসলে কি? এটি কেন প্রয়োজন? এবং এসএমবি ব্যবহার করে কিভাবে প্রোডাকশন টার্গেট বের করা যায়? এই ভিডিওতে আমি একটি প্র্যাকটিক্যাল সোয়েটার ইন্ডাস্ট্রি এক্সাম্পল ব্যবহার করে খুব সহজভাবে এসএমবি বুঝিয়ে দেখাবো। এসএমবি এর পূর্ণরূপ হলো স্ট্যান্ডার্ড মিনিট ভ্যালু। সহজভাবে বললে, একটি নির্দিষ্ট অপারেশন স্ট্যান্ডার্ড ওয়ার্কিং কন্ডিশনে সম্পন্ন করতে যে স্ট্যান্ডার্ড টাইম প্রয়োজন সেটিই হলো এসএমভি। ধরুন, একটি সোয়েটারের স্লিপ লিঙ্কিং অপারেশনের এসএমভি হলো 2.50 মিনিটস। এর অর্থ হলো একজন অপারেটরের জন্য এই অপারেশনের একটি পিস সম্পন্ন করতে স্ট্যান্ডার্ড হিসেবে 2.50 মিনিট সময় ধরা হয়েছে। তবে এখানে একটি বিষয় মনে রাখতে হবে, এসএমবি শুধু একটি সময়ের সংখ্যা নয়, এটি প্রোডাকশন প্ল্যানিং, টার্গেট সেটিং, ক্যাপাসিটি ক্যালকুলেশন এবং ইফিসিয়েন্সি অ্যানালাইসিসের সঙ্গে সরাসরি সম্পর্কিত। একজন আইই এর জন্য এসএমবি বিভিন্ন কাজে ব্যবহার করা হয়, যেমন প্রোডাকশন টার্গেট ক্যালকুলেশন, ম্যান পাওয়ার ক্যালকুলেশন, ক্যাপাসিটি ক্যালকুলেশন, লাইন ব্যালেন্সিং, ইফিসিয়েন্সি ক্যালকুলেশন এবং অনেক ক্ষেত্রে প্রোডাকশন কস্টিং এর ক্ষেত্রেও এসএমবি গুরুত্বপূর্ণ। অর্থাৎ একটি অপারেশনের এসএমবি সঠিক না হলে পরবর্তী অনেক ক্যালকুলেশনই ভুল হতে পারে। প্র্যাকটিক্যাল এক্সাম্পল। এখন আমরা একটি প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখি। ধরুন, স্লিপ লিঙ্কিং অপারেশনের এসএমবি হলো 2.5 অর্থাৎ 2.5 মিনিটস। এখানে আমাদের ম্যানপাওয়ার হলো 10 জন। ওয়ার্কিং আওয়ার 8 ঘন্টা। প্রথমে আমরা ওয়ার্কিং মিনিটস বের করব। 8 ঘন্টা গুণন 60 মিনিট সমান 480 মিনিট। অর্থাৎ একজন অপারেটরের জন্য অ্যাভেলেবেল ওয়ার্কিং টাইম হলো 480 মিনিট। এখন 10 জন ম্যানপাওয়ার থাকলে মোট অ্যাভেলেবেল টাইম হবে 10 গুণন 480 সমান 4800 মিনিটস। এখানে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনা করব। একজন অপারেটর পুরো ওয়ার্কিং টাইমে 100% ইফিসিয়েন্সিতে কাজ করবে, বাস্তবে সাধারণত এমন হয় না। ধরুন, আমাদের প্ল্যান্ট ইফিসিয়েন্সি হলো 70%, তাহলে ইফেক্টিভ অ্যাভেলেবেল মিনিটস হবে 4800 গুণন 70%। অর্থাৎ আমরা ইফিসিয়েন্সি ফ্যাক্টর ব্যবহার করে বাস্তবসম্মত প্রোডাকশন টার্গেট বের করব। এখন প্রোডাকশন টার্গেট বের করার জন্য ইফেক্টিভ অ্যাভেলেবেল মিনিটকে এসএমবি দিয়ে ভাগ করব। আমাদের অ্যাভেলেবেল মিনিটস হলো 4800 মিনিটস। ইফিসিয়েন্সি হলো 70% আর এসএমবি হলো 2.50 মিনিটস। তাহলে প্রোডাকশন টার্গেট হবে 4800 গুণন 70% ভাগ 2.50 মিনিটস। অর্থাৎ আমাদের টার্গেট হবে 1344 পিস। এখানে লক্ষ্য করুন, এসএমবি কম হলে একই অ্যাভেলেবেল টাইমে থিওরিটিক্যালি বেশি প্রোডাকশন করা সম্ভব। আবার এসএমবি বেশি হলে একই ম্যান পাওয়ার এবং ওয়ার্কিং টাইমে প্রোডাকশন টার্গেট কমে যাবে। এই কারণেই এবং প্ল্যানিং এর জন্য এসএমবি খুবই গুরুত্বপূর্ণ। তবে একটি বিষয় মনে রাখতে হবে, শুধু এসএমবি এবং ম্যান পাওয়ার ব্যবহার করলেই সবসময় অ্যাকুরেট প্রোডাকশন টার্গেট পাওয়া যাবে না। অ্যাকচুয়াল প্রোডাকশনের ক্ষেত্রে মেশিন কন্ডিশন, অপারেটর স্কিল, অ্যাবসেন্টিজম, বোটলনেক, লেআউট, ডাউন টাইম, স্টাইল কমপ্লেক্সিটি এবং অন্যান্য প্রোডাকশন ফ্যাক্টরসের প্রভাব থাকতে পারে। তাই প্র্যাকটিক্যাল প্রোডাকশন প্ল্যানিং এর ক্ষেত্রে ক্যালকুলেশনের পাশাপাশি অ্যাকচুয়াল ফ্যাক্টরি কন্ডিশনও বিবেচনা করতে হবে। আজকের ভিডিওতে আমরা বুঝলাম এসএমবি কি এবং কিভাবে এসএমবি বের করে একটি বেসিক প্রোডাকশন টার্গেট ক্যালকুলেশন করা যায়।
পরবর্তী ভিডিওতে আমরা আরো প্র্যাকটিক্যাল ভাবে এসএমবি থেকে প্রোডাকশন টার্গেট ক্যালকুলেশন নিয়ে কাজ করব এবং এক্সেলের মাধ্যমে একটি কমপ্লিট এক্সাম্পল তৈরি করব। এ ধরনের প্র্যাকটিক্যাল সোয়েটার আই প্ল্যানিং, এক্সেল এবং প্রোডাকশন রিলেটেড টিউটোরিয়াল পেতে আই অ্যান্ড প্ল্যানিং ফর সোয়েটার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।